একেবারে আমাদের চেনা একটা গল্প 'জয়িতার দিনরাত্রি'। একটা মেয়ের আ দিনটা কিভাবে রাত্রি হয়ে যায় সেই গল্প। আমার এই গল্পে আ আমি শুরু থেকেই আমার কাছে মনে হয়েছিল অনেকদিন আগে থেকে আমি তানিয়াকে বলেছিলাম যে, "তানিয়া চল একটা ফিমেল বেসড গল্প করি।" তো মাঝখানে ও একটু অসুস্থ হয়ে গেল, রোজার ঈদে করা হলো না। এবার এজন্য কোরবানির ঈদে গল্পটা নেয়া। তারও আগে থেকে ওর সঙ্গে আলোচনা হচ্ছিল। তানিয়ার সবথেকে বড় গুণ হলো যে ও খুব বিনয়ী এবং এই বিনয়ীটা না ফেক না। আমাদের মিডিয়াতে অনেকেই ফেক একটা আচরণ করে যে জিনিসটা তানিয়ার মধ্যে নাই। যে ওর মধ্যে ফেক না। ও শুধু আমাকে বারবারই বলতো যে, "ভাইয়া আমি কি একটা গল্প টেনে নেওয়ার মতো আমার অবস্থান হইছে? আমি কি আসলে এই অ্যাক্টিংটা পারবো?" তো একটা মানুষের ভিতরে যখন এই ব্যাপারটা আসে যে আমি কি পারবো? তার মানে ওর ভিতরে পারার আগ্রহটা বা স্পৃহাটা তার মানে তার মধ্যে জন্ম নেয়। তো তখনই আমার কাছে আরো বেশি কনফিডেন্ট যে হ্যাঁ, তানিয়া পারবে। আর তানিয়া যে পারফর্মার হিসাবে ওর সঙ্গে আমার যে কটা কাজ হয়েছে ও ভালো পারফর্ম করেছে। আর ওর সবথেকে বড় গুণ হলো যে পারফরম্যান্স এর দিকে ও হলো খুব ক্যাচি। ওর স্ক্রিপ্ট মানে মনে রাখা থেকে শুরু করে ওকে কোনো কিছু বললে একবার বললে ও ওটা একেবারে হুবহু করে দিতে পারে। উনি সবসময় আমাকে চেয়েছিল যে নারী কেন্দ্রিক কাজগুলো আমি একটু করি। তো ভাইয়ের সাথে এর আগে আমার কয়েকটা কাজে কথা হয়েছিল, কিন্তু ওই যে যেমনটা বলে অসুস্থ ছিলাম হয়ে ওঠেনি। তো এই কাজটা যখন আমার কাছে নিয়ে আসে, আমি যতদূর জানি তুহিন ভাইয়ের হাতে আসলে শুধু আমি না, এর আগে আরো অনেক নায়িকার প্রথম নারী কেন্দ্রিক কাজে কাজ করা হয়েছে। সো আমি আসলে ওই দিক দিয়ে খুবই লাকি যে আমার প্রথম নারী কেন্দ্রিক কাজ আমি তুহিন হোসেনের ডিরেকশনে করতে পেরেছি। আর জয়িতার দিনরাত্রিটার ব্যাপারে যদি বলি, তাহলে আসলে জয়িতা ক্যারেক্টারটা আসলে এক কথায় বলার মতো না। এমন একটা মেয়ে যে কিনা খুবই সহজ একটা মেয়ে, কিন্তু আসলে শহরে আসার পর ওর সাথে আসলে কোন ধরনের মানে ও কোন ধরনের স্ট্রাগলের উপর দিয়ে যায় একটা মেয়ে যখন আসলে একদমই নতুন একটা শহরে এসে পড়ে, তখন আসলে চাকরির ক্ষেত্রে হোক বা অন্যান্য যে জীবনযাপনের ক্ষেত্রে আসলে যত ধরনের বাধার সম্মুখীন হয় এই মেয়েটার উপর দিয়ে আসলে তাই যায়। সো মেয়েটা কিভাবে আসলে সবকিছু পার করার, ওইটা করতে গিয়ে মেয়েটা কতটা চেঞ্জ হয় পজিটিভ দিকে না নেগেটিভ দিকে। আর মেয়েটা আসলে নেগেটিভ দিকে যাওয়ার পর আসলে একটা মেয়ে হোক বা ছেলে হোক যখন আসলে কোনো খারাপ দিকে চলে যায় বা কোনো খারাপ দিকটাই বেছে নেয়, তখন আসলে ওইটার পরিস্থিতি কি হতে পারে, ওইটা পরিণতি কি হতে পারে, ওই সব ধরনের ব্যাপারগুলো নিয়ে আসলে জয়িতার দিনরাত্রি। গল্পটা সবার খুব কানেক্ট এই জন্য হবে কারণ এটা আসলে পুরোটাই রিয়েলিস্টিক একটা গল্প। এটাতে আসলে বাস্তবতায় তুলে ধরা হয়েছে যে একটা মেয়ের আসলে কি কি দিক ফেস করতে হয়। সো আমার মনে হয় গল্পটাতে কাজ করে আমি যতটা মানে কি বলবো, আমি যতটা খুশি, হ্যাপি, আমার মনে হয় দর্শকরা দেখেও অতটাই হ্যাপি হবে। এটা আমার জন্য একটা অনেক বড় একটা ব্রেক। তুহিন ভাইয়ের সাথে কাজ করা এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। সো আস্তে আস্তে এই বছরটা আমি ফিকশনে আসলাম। সো ইনশাল্লাহ ভাইয়া আপনারা সবাই দোয়া করবেন, আমি সামনে আরো কিছু কাজ করতে চাই।